টেকনিক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমার আলোচ্য বিষয় 2025 সালের তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আমাদের পরিবেশের সেট 1-এর প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের এই প্রশ্নপত্রটি হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী সেট করা হয়েছে। তোমাদের এই পরীক্ষায় পূর্ণমান থাকবে 30, সময় হবে তোমরা 1 ঘন্টা। তোমাদের এই ভিডিও শুরু করার আগে বলে রাখি, তোমরা যারা চ্যানেল নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো দেখো, তোমাদের প্রথমে যে প্রশ্ন রয়েছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে রেখো। 1 গুণ 6 সমান 6। প্রথম প্রশ্ন, বৃষ্টি পড়লে আমরা আশ্রয় নিই খোলা মাঠে নাকি বাড়ির মধ্যে নাকি বাগানে? উত্তর হচ্ছে বাড়ির মধ্যে। পরের প্রশ্ন, ম্যাপ কথাটির বাংলা অর্থ মানচিত্র নাকি চিঠি নাকি বই? উত্তর হচ্ছে মানচিত্র। খনিজ তেল পাওয়া যায় কার পাশ তুলো নাকি মাটির নিচ থেকে নাকি পশুর চামড়া থেকে? উত্তর হচ্ছে মাটির নিচ থেকে। পরের প্রশ্ন, স্কুলে খাট বিছানা আলনা বোর্ড থাকে, কোনটা থাকে স্কুলে? উত্তর হচ্ছে বোর্ড থাকে। পরের প্রশ্ন, আগেকার দিনের মানুষ পোশাক তৈরির জন্য ব্যবহার করত পশম, সিনথেটিক উল নাকি গাছের ছাল? উত্তর হচ্ছে গাছের ছাল। পরের প্রশ্ন, জল, কয়লা, খনিজ তেল না দিলে ইট বালি সিমেন্ট জমে না, জল না দিলে জমে না। চলে আসবো পরবর্তী প্রশ্ন, শূন্যস্থান পূরণ করতে বলেছে। 1 গুণ 6 সমান 6। প্রথম প্রশ্ন চলে যাবো আমরা, কি আছে। খেলোয়াড়দের পোশাককে জার্সি বলা হয়। পাকা বাড়ি তৈরি করেন রাজমিস্ত্রি। ভেড়ার লোম থেকে পশম তৈরি করা হয়। বর্ষাকালে আমাদের বর্ষাতি পরা উচিত। পোস্ট অফিসের বাংলা ডাকঘর। একটি উভচর প্রাণী হলো ব্যাঙ। কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ যেটা বলেছে, দেখো কস্তম্ভ আর ফস্তম্ভ আছে। কস্তম্ভে আছে জল ঠান্ডা থাকে, গাছের ছাল, তারপর মৃত পশুর হাড়, চটের জামা, ঘোড়ামি আর কুমোর। তো এবার দেখো, খস্তম্ভে আছে গরু ছাগল, মাটির জিনিসপত্র, মাটির বাড়ি, মাটির কলসি দিয়ে আদিম মানুষের পোশাক, আর লতাপাতা বোনার কাঠি। দেখো মিল কিভাবে হবে, দেখো কয়ের সঙ্গে অর্থাৎ জল ঠান্ডা থাকে, এর সঙ্গে মাটির কলসিতে। তারপরে গাছের ছাল, এর সঙ্গে মিল হবে আদিম মানুষের পোশাক। তারপরে যে আছে মৃত পশুর হাড়, এটা মিল হবে গরু ছাগলের সঙ্গে। তারপরে চটের জামা, চটের জামা মিল হবে লতা পাতা বোনার কাঠি। তারপরে দেখো ঘরামি, ঘরামিটা মিল হবে মাটির বাড়ি। কুমোর, কুমোর মিল হবে তোমার মাটির জিনিসপত্র। ঠিক আছে, সেটা পরবর্তী প্রশ্ন, একটা উত্তর দাও। প্রথম প্রশ্ন, সিনথেটিক উল কি থেকে তৈরি হয়? উত্তর হচ্ছে খনিজ তেল থেকে। নেক্সট প্রশ্ন, আমরা কোন জেলায় বাস করি? উত্তর লিখবে, এখানে তোমাদের নিয়ে নিজের জেলার নাম লিখবে। এখানে একটা জেলার নাম লেখা হয়েছে বীরভূম। ঠিক আছে, পরের প্রশ্ন, আদিম মানুষের প্রথম বাড়ি কি? উত্তর লিখবে গুহা। নেক্সট, ডাক্তারবাবুর পোশাককে কি বলা হয়? উত্তর লিখবে অ্যাপ্রন। নেক্সট দেখো, শীত থেকে বাঁচতে পাখিরা কি করে? উত্তর লিখবে পালক ফুলিয়ে রাখে। পরের প্রশ্ন, 2-1 কথা উত্তর দিতে বলেছে। 2 গুণ 3 সমান 6। প্রথম প্রশ্ন, পাহাড়ের বাড়ি কাঠের তৈরি হয় কেন? উত্তর লিখবে পাহাড়ের বাড়ি কাঠের তৈরি হয় কারণ কাঠ সহজে পাওয়া যায় এবং এটি ভূমিকম্প প্রতিরোধে সহায়ক। এছাড়াও কাঠ ঠান্ডা আবহাওয়ায় উষ্ণতা ধরে রাখতে সাহায্য করে। পরের প্রশ্ন, যাযাবর কাদের বলে? যাযাবর জীবনের অসুবিধা কি? উত্তর লিখবে যাযাবর তাদের বলে যারা নির্দিষ্ট বাসস্থান ছাড়াই এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়ায়। যাযাবর জীবনের অসুবিধাগুলির মধ্যে রয়েছে স্থায়িত্বের অভাব, খাদ্য ও জলের অনিশ্চয়তা এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুযোগ। পরের প্রশ্ন, শুক্লপক্ষ কাকে বলে? উত্তর লিখবে শুক্লপক্ষ হলো অমাবস্যার পর থেকে পূর্ণিমা পর্যন্ত চাঁদের যে অংশ ধীরে ধীরে আলোকিত হয়ে থাকে সেই সময়কালকে শুক্লপক্ষ বলে। খদ্দর কি? উত্তর যে খদ্দর হলো হাতে কাটা সুতো দিয়ে হাতে বোনা এক ধরনের মোটা কাপড়। এটি সাধারণত কার্পাস বা রেশম সুতো দিয়ে তৈরি হয় এবং এটি ভারতে মহাত্মা গান্ধীর স্বদেশী আন্দোলনের সঙ্গে যুক্ত। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের তৃতীয় শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে আমাদের পরিবেশের প্রশ্ন এবং তার উত্তর। তোমার যে এই প্রশ্নে পরীক্ষা আসবে কোনো মানে নেই, এরকম টাইপের প্রশ্ন আসবে। আমি আরো 5 থেকে 6টা সেট তোমার জন্য নিয়ে আসবো, সেগুলো ভালো করে দেখো। এছাড়াও আমি আরো কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদেরকে বলে দিচ্ছি, যেটা তোমরা পড়ে যাবে, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, একটি লুপ্ত জীবিকার নাম লেখো, এরকম তোমাদের প্রশ্ন আসতে পারে। বা তোমরা এরকম প্রশ্নগুলো করে যাবে যে ক্যাসমিলিয়ান কি, ক্যাসমিলিয়ান কি, এই প্রশ্ন তোমার জন্য খুব ইম্পর্টেন্ট। তারপরে পুকুর ও দরজার চিহ্ন অঙ্কন করে দেখাও যা মানচিত্রে ব্যবহার করা হয়।
অন্য দেশ থেকে আমাদের দেশে এসছে এমন দুটো সবজির নাম লিখতে বলতে পারে, 3টি প্রাণীজ খাবারের নাম লিখতে বলতে পারে, উদ্ভিজ্জ খাবারের নাম লিখতে বলতে পারে। তারপরে নিকট আত্মীয় কাদের বলা হয়, ছিটে বেড়ার দেওয়া তাকে বলে। ঠিক আছে, 2টি পারিবারিক জীবিকার উদাহরণ দাও, বাড়ির নকশা পরিকল্পনা কে করেন। হ্যাঁ, এই সব প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, ভালো করে তোমরা কিন্তু পড়ে যাবে। ঘরামি বা রাজমিস্ত্রি, ঘরামি রাজমিস্ত্রির পার্থক্য, কাকে ঘরামি বলা হয় কাকে রাজমিস্ত্রি বলা হয়, এই ব্যাপারটা তোমাদের কাছে জানতে হতে পারে। ঠিক আছে, পিনকোড কি সেটা জানতে হতে পারে। ঠিক আছে, তো এই সব প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে। তোমার জন্য আরও কটা সেট নিয়ে আসবো, তার জন্য তোমাদের সকলকে কিন্তু এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। তোমার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবে এবং বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। তোমরা সকলে ভালো থাকবে, তোমরা সকলে সুস্থ থাকবে।